গত ২২শে জুন ইরানের ফার্দো পারমাণবিক স্থাপনাতে ৬টি বাংকার বিধ্বংসী বোমা নিক্ষেপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি নাতাঞ্জ এবং ইস্পাহানে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধে অফিসিয়ালি জড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন এটার মাধ্যমে তিনি শান্তিকে বয়ে নিয়ে আসবেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, পশ্চিমা বিশ্ব যখন একত্রিত হয়ে ইরান এবং মুসলিম বিশ্বের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছে, ক্রুসেড শুরু করেছে, তখন আমরা মুসলিমরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছি, বিভিন্ন তর্ক এবং আলোচনায় মেতে আছি। চলমান ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটি, এটাতে আমরা ইরানকে সাপোর্ট করলে গুনাহ হবে কিনা, এবং ইরান যে মুসলিম বিশ্বে বিশাল রকমের গণহত্যা সংগঠিত করেছে এবং তার মাধ্যমে যে মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান গুরুত্বপূর্ণ করে তুলেছে, সেসব আলোচনা আমাদের মনস্তত্ত্বকে বিক্ষিপ্ত করে রেখেছে এবং শিয়া সুন্নি যে কনফ্লিক্ট, সেটা নতুন রূপ নিয়েছে এই আলোচনার মধ্যে। এইসব তর্ক বিতর্ক এবং আলোচনার কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, তারা বিশ্বাস হারাচ্ছে। ফলে এই সংশয়গুলো নিয়ে আলোচনা করা এবং সেগুলি সমাধান করা জরুরি। একই সাথে স্পষ্ট হওয়া জরুরি, ইরানের শিয়া মতাদর্শের সাথে আমাদের সুন্নি মতাদর্শের কি পার্থক্য রয়েছে এবং এর দূরত্বের জায়গাটা কোথায়। আবার আমাদেরকে ইরাক এবং সিরিয়াতে যে গণহত্যা সংগঠিত হয়েছে ইরানের দ্বারা, যেভাবে সুন্নি মুসলিমরা হত্যার শিকার হয়েছে, সেসব বাস্তবতার সামনে রেখে এই মুহূর্তে আমাদের করণীয় কি সেটা বোঝাও কিন্তু খুব জরুরি। খুবই ইন্টারেস্টিং একটি পর্যবেক্ষণ নিয়ে আজকের এই ভিডিও, এবং এই ভিডিওটি যদি আপনি দেখেন, আমি নিশ্চিন্তভাবে বলতে পারছি এই বিষয়ক যত সংশয় রয়েছে সেসব সংশয় আপনার থেকে দূর হয়ে যাবে। আপনি দ্বিধা কাটিয়ে স্থির হতে পারবেন এবং একটি ব্যালেন্স চিন্তা করতে পারবেন। এই মুহূর্তে এই ভিডিওটি আপনার জন্য জরুরি। তাহলে চলুন ইতিহাস, বাস্তবতা এবং অতীত বর্তমানে যে সেতুবন্ধন সবকিছুর সমীকরণ এই ভিডিওতে বুঝে ফেলা যাক এবং এই ভিডিওটি শুরু করা যাক। চলমান এই যুদ্ধে আমরা ইরানকে নিঃশর্তভাবে সমর্থন দিয়ে যাচ্ছি এবং ইরানের হয়ে ভয়েস রেজ করা প্রতিটি মুসলিমই কিন্তু নিঃস্বার্থভাবে ইরানকে সমর্থন দিচ্ছে। কিন্তু ইরান যে ওয়ার্ল্ড পলিটিক্সের নোংরা গেমের অংশ হিসাবে মধ্যপ্রাচ্যে মুসলিম গণহত্যা চালিয়েছে, সেই বাস্তবতায় আমরা ইরানকে সাপোর্ট করতে গিয়ে কিছু নৈতিক বাধা আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। এই ব্যাপারটা আরও বেশি সুন্দরভাবে বোঝার জন্য কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে ১৪০০ বছর পূর্বের ইতিহাসে। মানে ১৪০০ বছর পূর্বের ইতিহাসে আমরা দেখতে পাই যে খ্রিস্টানদের জন্য মুসলিমরা দোয়া করত, খ্রিস্টানদের বিজয়ের জন্য মুসলিমরা প্রাণ ভরে দোয়া করতো, এবং খ্রিস্টানরা যখন বিজয় অর্জন করতো তখন মুসলিমরা আনন্দিত হতো। মানে শুনে আপনার কাছে একটু অবাক লাগছে না যে খ্রিস্টানদের বিজয়ে মুসলিমরা আনন্দিত হতো, অথচ সেই খ্রিস্টানরাই কিন্তু কিছুদিন পরে আবার মুসলিমদের নিধনে মেতে উঠেছিল। মানে এই ক্যালকুলেশনটা একটু বেশি আপনাকে দ্বিধাগ্রস্ত করছে বোধহয়। চলুন স্পষ্ট করা যাক। মধ্যযুগে ইউরোপে রোমান এবং ইরানে পারস্য, এই দুই সাম্রাজ্যের হরদম মহরম ছিল। তাদের মধ্যকার সবসময় যুদ্ধ লেগেই থাকতো। একবার রোমানরা বিজয়ী হতো তো আরেকবার পারস্য বিজয়ী হতো। ধর্ম পরিচয়ে পারস্য ছিল অগ্নিপূজকদের তথা মুশরিকদের সাম্রাজ্য, অন্যদিকে রোমান ছিল আহলে কিতাব এবং খ্রিস্টান সম্প্রদায়ের। কিন্তু মজার বিষয় হচ্ছে, যুদ্ধ রোমান এবং পারস্যের মধ্যে চললেও আরবদের মধ্যে যুদ্ধটা নিয়ে প্রচুর হাইপ থাকতো। আরবরা অলিগলিতে এটা নিয়ে মাতামাতি করতো, তর্ক বিতর্ক চলত। এখন এখানে বিষয়টা হলো কি, যে পারস্য ছিল অগ্নিপূজকদের এবং মূর্তি পূজকদের দেশ, যার কারণে মুশরিকরা, মক্কার যে মুশরিকরা যারা মূর্তি পূজা করতো, তারা পারস্যকে সাপোর্ট করত। অন্যদিকে তাওহিদবাদীরা অনুসরণ করত রোমানদেরকে। মানে রোমানদের সাথে তাওহিদবাদী চিন্তার অনেক বড় মিল থাকার কারণে রোমানদের প্রতি বড় একটা সিম্পেথি ছিল, যার কারণে তর্ক বিতর্ক একটু জমে উঠত। এবং আরও মজার ব্যাপার হলো, পারস্য রোমানদের এই যুদ্ধ নিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা নাজিল হয়। সেখানে রব্বুল আলামিন এই রোমানদের এবং পারস্যদের যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন সূরা রোমে। সেখানে স্পষ্টই বলা আছে কারা জিতবে, কারা হারবে। এই ব্যাপারটি কেন করা হয়েছে? কারণ মুসলিমরা রোমানদের প্রতি সিম্প্যাথি লালন করত, তাদের প্রতি দরদ এবং ভালোবাসা লালন করত আহলে কিতাব এবং খ্রিস্টান হওয়ার কারণে। ৬১৪ খ্রিস্টাব্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির মাত্র ৫ বছর চলছে।
এই সময় পারস্য এবং রোমের মাঝে বেশ বড় একটা যুদ্ধ সংগঠিত হয় এবং সেই যুদ্ধে পারস্য জয়লাভ করে রোম হেরে যায়। তখন এই খবরটা আরবদের মাঝেও পৌঁছায় এবং আরব মুশরিকরা মুসলমানদেরকে জ্বালাতন তো করতই, কারণ নবুয়তের শুরুর দিকটা কেবল, তখন কিন্তু মুসলমানদের জন্য প্রতিকূল পরিস্থিতি ছিল। মক্কায় মুসলমানদের উপর নির্যাতন করা হতো। এই সময়টা যখন এই পারস্য রোমের যুদ্ধের খবরটি আসলো, তখন তারা মুসলমানদের টিটকারি মারতে শুরু করলো যে, দেখো আহলে কিতাব রোমানরা হেরে গিয়েছে এবং তোমাদের যে কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে, তোমরা যে তাওহীদে বিশ্বাস করো সেই বিশ্বাস আসলে কোনো মূল্য নেই, সেটা বারবার হেরেই যায়। মুসলিম হয়ে অমুসলিমদের ব্যাপারে বাজি ধরছে, তাদের বিজয়ের ব্যাপারে উৎসাহী হচ্ছে, কোরআনে স্বয়ং এটা নিয়ে ভবিষ্যৎবাণী করা হচ্ছে। এর মানে এটা বোঝা যায় যে সময়, কাল এবং অবস্থার কারণে কখনো কখনো আপনি আপনার প্রতিপক্ষকে সাপোর্ট করতে পারেন এবং আপনি আপনার যে প্রতিপক্ষ তাদের সাথে সমঝোতা, চুক্তি, নানা বিষয় কিন্তু করতে পারেন। বড় শত্রুকে ঘায়েল করতে গেলে ছোট যে শত্রু ক্রমানুগতিকভাবে আপনার কাছাকাছি, যাদের আকীদা চিন্তা, তাদের সাথে একাত্মতা পোষণ করতে হবে। এটা কিন্তু ইরানের ক্ষেত্রেও ঘটে। চলুন এবার বাস্তবতা এবং বর্তমানে ফিরে আসা যাক। অতীতের সেই ইতিহাস এবং বর্তমানের সেই সেতুবন্ধনটি আমরা এখন তৈরি করার চেষ্টা করব। ১৯৮২ সাল সিরিয়ার হামা নগরীতে সিরিয়ার মুসলিম ব্রাদারহুড ইসলামী শাসন কায়েমের জন্য আন্দোলন শুরু করে। তখন ছিল কিছুদিন আগে উৎখাত হওয়া বাশার আল আসাদের বাপ অর্থাৎ হাফিজ আল আসাদের শাসনামল। মুসলিম ব্রাদারহুডের এই আন্দোলনকে যখন তুঙ্গে, তখন কিন্তু হাফিজ আল আসাদ নির্মম সিদ্ধান্ত নয়, নিজ দেশের জনগণের উপর পোড়ামাটির নীতি গ্রহণ করে হামানগরীকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে এবং ভারী অস্ত্র দিয়ে সেখানে গণহত্যা সংগঠিত করা হয়। নৌ এবং আকাশপথ দুটো ব্যবহার করা হয়। ভারী অস্ত্রের কারণে সেখানে কত মানুষ মারা গিয়েছে, মানবাধিকার সংস্থাগুলির মতে ২০ থেকে ৪০ হাজার মানুষ কিন্তু সেখানে মারা গিয়েছে। সেই মুহূর্তে সিরিয়ার মুসলিম ব্রাদারহুড পার্শ্ববর্তী রাষ্ট্র ইরানের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং ইরানে যেহেতু ইসলামিক রেভলিউশন ঘটেছে, সেখানে প্রয়াত খোমেনির কাছে তারা আবেদন করে যেন তাদেরকে সমর্থন করা হয় এবং এই গণহত্যা থেকে তাদেরকে রক্ষা করার চেষ্টা করা হয়। কিন্তু হয়েছে তার ব্যতিক্রম। প্রয়াত খোমেনি সেখানে উল্টো হাফিজ আল আসাদের সাথে যুক্ত হয়ে মুসলিম নিধনে সহযোগিতা করে এবং তাদেরকে বাহবা দেওয়া হয়। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এটা বোঝা খুব জরুরি। সিরিয়াতে বাশার আল আসাদ এবং হাফিজ আল আসাদের যে পরিবার, যারা এতকাল যাবৎ সিরিয়ার শাসন ব্যবস্থায় ছিল, যাদের হাতে অনেক গণহত্যা হয়েছে, তাদের সাথে ইরানের এত বন্ধুত্ব কেন? তারা ইরানের এত সাপোর্ট এবং ব্যাকআপ কেন পেয়েছে? কেন আসাদ পরিবারের সাথে এই ইরানের এত ভালো সম্পর্ক এবং এই শাসক গোষ্ঠীর সাথে কেন এত ভালো সম্পর্ক? সেটা বুঝতে হলে আমাদেরকে এটাও বুঝতে হবে যে আসাদ পরিবার এবং এই শাসকবর্গ ছিল আরও কট্টর পরিমাণে শিয়া। তারা নুসাইরি আলাউই শিয়া, মানে আলাউই নুসাইরি যে শিয়া গোষ্ঠী আছে, এরা মূলত শিয়াদের মধ্যে খারেজি একটা শিয়া গোষ্ঠী। প্রতিটা মতাদর্শের ক্ষেত্রে খারেজিরা হলো সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে বেশি উগ্র। তারা এতটাই উগ্র যে তারা অন্য মতের মানুষকে খুব বাজেভাবে দমন করে। সেটাই কিন্তু আসাদ পরিবার করেছে, আর তাকে সহায়তা করেছে ইরান। সুতরাং সমীকরণটা কিন্তু আপনার কাছে এখন একদমই স্পষ্ট। কেন ইরান গণহত্যার সাথে সংযুক্ত ছিল, কেন গণহত্যা নিজেরা করেছে এবং কেন আসলে তারা সুন্নি মুসলিমের বিরুদ্ধে অবস্থান করেছে, সেটা নিশ্চয়ই বুঝেছেন। আরও দুটো উদাহরণ আমি বোধহয় রেখে গিয়েছি। আপনি ইরাকের দিকে একটু তাকালে দেখবেন, সাদ্দামকে যখন আমেরিকা ধ্বংস করার জন্যে অভিযান চালায়, সাদ্দামকে যখন ফাঁসি দেওয়া হয়, তখন তাকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে ইরান। এখানেও কিন্তু মুসলিমদের হত্যার সাথে ইরানের একটা বড় যোগাযোগ রয়েছে। আপনি যদি একদম আমাদের কাছাকাছি একটা উদাহরণে দেই, আমাদের একদম কাছে আফগানিস্তানের দিকে তাকান, সেখানেও দেখবেন তালেবান সরকারকে যখন উৎখাতে আমেরিকা বড় রকমের অপারেশন শুরু করে, ধ্বংসযজ্ঞ চালানো হয় কান্দাহারে এবং নিরস্ত্র হাজার হাজার মানুষকে মারা হয়, সেখানেও কিন্তু ইরান নিরঙ্কুশভাবে সমর্থন দিয়েছে। মুসলিম হত্যাকে তারা জায়েজ বলেই ক্ষান্ত হয়নি, এটাকে পরিপূর্ণভাবে বৈধতা ঘোষণা করার সবটুকু চেষ্টা করেছে। সুতরাং সব ক্ষেত্রেই দেখবেন সুন্নি মুসলিমের সাথে শিয়া কনফ্লিক্টে শিয়ারা কত বেশি উগ্রতার সাথে মুসলিম হত্যা করেছে। আপনি ইতিহাসে তাকালেও একই ঘটনা দেখবেন। আপনি তাতারির ইতিহাস বিশ্লেষণ করলে দেখবেন যে শিয়ারা কিভাবে তাতারিদেরকে ঢোকার সুযোগ করে দিয়েছে বাগদাদে এবং সেখানে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেটার সাথে শিয়ারা কত বাজেভাবে জড়িত ছিল। ফাতেমি সাম্রাজ্যের ইতিহাস ঘাটলে আরও বেশি স্পষ্ট হবেন শিয়ারা কত খতরনাকভাবে মুসলিম নিধন করেছে। সুতরাং অত ডিটেইলে আমি আলোচনা করতে
পারবো না সংক্ষিপ্ত ভিডিওতে। এটুকু আপনার কাছে স্পষ্ট যে শিয়ারা মুসলিমদের রক্ত পান করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে, আনন্দিত হয় এবং এটা আসলে ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, এটাকে বিবেচনার বাইরে রাখার কোনো উপায় নেই। এসব শোনার পর আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে আমরা এত কিছুর পরেও ইরানকে কেন সাপোর্ট করব? আমাদের আলেম ওলামারাও কিন্তু ইরানকে একরকম সাপোর্ট করছেন এবং পুরো মুসলিম বিশ্ব ইরানকে সাপোর্ট করছে। কেন করছে? এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি ইতিমধ্যে পেয়েছেন। যে ঘটনাটা আমি বলেছি সেটাখানেও কিন্তু আপনি দেখেছেন মুসলিমরা খ্রিস্টানদের সাপোর্ট করেছে, যদিও তারা মুসলিমদের প্রতিপক্ষ। একই কারণে আমরা ইরানকে সাপোর্ট করব এবং নিরঙ্কুশভাবে ইরানকে সাপোর্ট করে যাব। কিন্তু এখানে ব্যালেন্স করা খুবই জরুরি। একটা চিন্তার ব্যালেন্স রক্ষা করা, একটা সমীকরণ সামনে রাখা খুব বেশি জরুরি, যেটা ভুলে গেলে মোটেও চলবে না। অস্তিত্বের সংকটের কারণে ইরান যে ইসরায়েলে আক্রমণ করেছে, এটার কারণে আমরা সবাই খুশি এবং এটার প্রতি আমাদের সমর্থন জারি থাকবে। কিন্তু এ কারণে যে আপনি মুসলিম বিশ্বের কাণ্ডারি হিসেবে ইরানকে বসাবেন, সেটা কিন্তু মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ ইতিমধ্যে আপনি জেনেছেন কিভাবে ইরানের হাতে মুসলিমদের রক্ত লেগে আছে এবং সে কিভাবে কাণ্ডারি হয়। এখানে অনেকেই ভাবছেন যে প্রতিরোধের যে ইসলামী প্রতিরোধ বা মুসলিম বিশ্বের প্রতিরোধের কাণ্ডারি বা ত্রাণকর্তা হিসেবে ইরানকে আবিষ্কার করছেন, তাদের বোধহয় চোখ কান আরেকটু খোলা জরুরি, আরেকটু ঘাটাঘাটি জরুরি। কারণ পশ্চিমের বিরুদ্ধে একমাত্র ইরান প্রতিরোধ করে এমনটা ভাবার কারণ নেই। গত কয়েক যুগ ধরে পশ্চিমের ওয়ার্ল্ড ওয়ার্ডারের বিরুদ্ধে সুন্নি মুসলিমদের প্রতিরোধের তাজা রক্তাক্ত ইতিহাস রয়েছে। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, এমনকি ফিলিস্তিনের যে গাজা হামাস যোদ্ধারা এর একটা জ্বলন্ত উদাহরণ। যুগ যুগ ধরে সুন্নি মুসলিমরা প্রতিরোধের বুনিয়াদ তৈরি করেছিল পশ্চিমের ওয়ার্ল্ড ওয়ার্ডারের বিরুদ্ধে। সেসব অস্বীকার করা চরম বোকামি। সুতরাং সচেতনভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এক শ্রেণীর অবুঝ মুসলমান এবং শিয়া সিম্পাথাইজাররা এই মুহূর্তে বিভেদ উস্কে দিচ্ছে। তারা একরকম তর্ক বিতর্ক তুলে শিয়া যে আকিদা আছে সেটাকে নর্মালাইজ করার চেষ্টা করে যাচ্ছে। শিয়া আকিদাকে নর্মালাইজ করার মোটেও সুযোগ নেই। শিয়াদের যে আকিদাগুলি আছে সেসব নিয়ে আমাদের জনমনে খুব একটা সচেতনতা নাই, যার কারণে অনেকেই বিভ্রান্তিতে পড়ছেন, অনেকেই অবুঝভাবে শিয়া আকিদাকে নর্মালভাবে দেখছেন। দেখুন, শিয়া আকিদা কতটা জঘন্য সেটা বুঝতে হলে আপনার শিয়া আকিদার যে বইপত্র আছে সেগুলি ঘাটাঘাটি করতে হবে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। শিয়ারা সাহাবায়ে কেরামকে কত বাজেভাবে অপমান করে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এমনকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কটূক্তি করা হয়, তাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, আমাদের আকীদা অনুযায়ী সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা নিরঙ্কুশ, তাদের মর্যাদাবোধ আকাশে তারকা তুল্য। এই ব্যাপারগুলি কিন্তু কখনোই কম্প্রোমাইজ করা যাবে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শিয়াদের কিছু কিছু দল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানতে নারাজ। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর আসনে বসাতে চায় এবং প্রাধান্যের দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চিন্তা করে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো শিয়ারা শিরিক পর্যন্ত করে। কিছু কিছু শিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, হযরত আলীকে আল্লাহ রাব্বুল আলামিনের আসনে বসানোর চেষ্টা করে। এসব জিনিস নরমাল ভাবার কোনো সুযোগ নেই। একজন মুসলিম হিসাবে আপনার আকীদার জায়গায় কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। তাই এই ব্যাপারগুলি চিন্তা করে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। দেখুন, ইসরায়েলের বিরুদ্ধে যদি একটা কলাগাছও যুদ্ধ করে, আমরা সেই কলাগাছকে চোখ বন্ধ করে বিশ্বাস করব এবং তাকে সমর্থন করব। এর মানে এই নয় সেই কলাগাছকে আমি আমার প্রভু মনে করছি, সেই কলাগাছকে আমি আমার কাণ্ডারি মনে করছি। এই ব্যালেন্সগুলি তৈরি করতে হবে। ভিডিওটি শেষ করার আগে বার্তাটা স্পষ্ট করে যেই আরেকবার, যে সময়ের প্রয়োজনে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে ইরানকে নিরঙ্কুশভাবে, প্রশ্নাতীতভাবে সমর্থন করা যেমন জরুরি, একইভাবে আকীদার প্রশ্নে আপোষহীনভাবে স্বতন্ত্রতা বজায় রাখা জরুরি। সেখানে এই দুটাকে গোলমেল বাঁধিয়ে একরকম নিরামিষ পাকানোর কোনো প্রয়োজন নেই। যারা আমাকে এই ভিডিওটি দেখেছেন এবং না দেখে কমেন্ট বক্সে যদি গালাগালি করতে মনে চায় তাহলে করতে পারেন, কমেন্ট বক্স উন্মুক্ত আছে। কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, ব্যালেন্স চিন্তা করুন। আপনার চিন্তাকে একরোখা উগ্র চিন্তায় কখনো প্রভাবিত হতে দিবেন না। সুতরাং মুসলিম বিশ্বের একাত্মতা পোষণের সময় এখানে, ভিন্নমত থাকবেই, বিভিন্ন সময় থাকবেই, সেসব বাদ দিয়ে রাজনৈতিকভাবে এক হওয়াটা জরুরি। সেই ব্যাপারটা বাংলাদেশের ক্ষেত্রেও জরুরি। বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যেও একটা বিশ্লেষণ আমি দাঁড় করাবো, কেন ইসলামী দলগুলি আসলে এক হওয়া জরুরি। সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওর সচেতন বার্তাগুলি, সেই ব্যাপারটা আপনি আপনার পছন্দের মানুষদের কাছে, প্রিয়জনদের কাছে এবং আপনার বন্ধুবান্ধব সার্কেলের কাছে শেয়ার করতে পারেন। মুসলিম বিশ্বের একতা, ঐক্য এবং সমৃদ্ধি
কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।